আচ্ছা, তো শুরু করি। প্রথমেই হচ্ছে যে আমার পরিচয় দিয়ে নিই। আচ্ছা, তার আগে আমাকে একটু কেউ জানাবেন যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা বা আমাকে শোনা যাচ্ছে কিনা ঠিকমতো? তাহলে আমি শুরু করব। ভাইয়া শোনা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। সো আমার পরিচয় তেমন কিছুই না। আমি কোনো এসটি না বা আমি এরকম কিছুই না। আমি জাস্ট একজন 4th সেমিস্টারের স্টুডেন্ট। সো আমি লাস্ট ৩ সেমিস্টার ধরেই সিএসই 110 পড়াইতেছি। তো লাস্ট সেমিস্টার টার্কে থাকার কারণে এই সেমিস্টারে আমি আসলে উম সিরিয়াসলি এটাকে পড়ানোর চেষ্টা করতেছি। সো কথা না বাড়ায় আমি ডিরেক্টলি আজকের যে টপিক সেটাতে চলে যাই। আচ্ছা, সো আমরা জানি যে আমাদের ২৭ তারিখে সিএসসি 110 এক্সাম। সো এটা হচ্ছে মিড টার্ম। সো এবং আশা করি সবারই জানার কথা যে এটা আসলে সেন্ট্রালি এক্সাম হবে। সেন্ট্রালি মানে হচ্ছে যে সবারই কোয়েশ্চেন সেম থাকবে এবং সবাইকে একই কোয়েশ্চেনে পরীক্ষা দিতে হবে। সো প্রিপারেশন লেভেলটাও ভালো লাগবে। সো আমি এখানে ৩টা কথা লিখে রাখছি। কথা নাম্বার 1 হচ্ছে যে যাদের প্রিপারেশন লেভেল 0 তারা কিভাবে ২৭ তারিখে মোটামুটি ভালো করবে। যাদের প্রিপারেশন লেভেল হচ্ছে মোটামুটি আরকি, খুব ভালোও না আবার খুব খারাপও না। সো তাদের জন্য আমি একটা জিনিস রেডি করে রাখছি। আর যারা আসলে বেস্ট প্রিপারেশন নিতে চায়, যাদের অলরেডি এই ২ টা স্টেজ পার হয়ে গেছে, তারা মোটামুটি অনেক কিছু জানে এবং অনেক কিছু সলভও করছে। এই লাস্ট ৩-৪ দিনে তারা আরও ভালো প্রিপারেশন নিয়ে একটা বেস্ট প্রিপারেশন নিতে চায়। সো এই ৩ টা স্টেপই আমি বলব। সো ফার্স্ট স্টেপ নিয়ে আমি আগে বলা শুরু করি। সো যারা সিএসি 110 মানে জাভা দিয়ে জাস্ট প্রোগ্রামিং শুরু করছে, হয়তো অনেকের কাছে জিনিসটা ডিফিকাল্ট লাগতেছে, হইতেই পারে। সো এটা কোনো বিষয় না। বাট যেহেতু সামনে মিড টার্ম এক্সাম, সো যারা জিরো প্রিপারেশন তারা কিভাবে এটা থেকে আউটপুট একটা ভালো আউটপুট পেতে পারে পরীক্ষায়, আহ, সেটা নিয়ে একটু বলি। সো আমি আমার আরেকটা স্ক্রিন আছে। আচ্ছা, সো তার আগে আমি মিডের সিলেবাসটা নিয়ে একটু কথা বলি। আমি যদিও গ্রুপে এটা দিয়ে দিছিলাম, তবে আমার মনে হয় যে মিড টার্মের জন্য সামনে ২৭ তারিখে আমাদের কী, কী ফেস করতে হবে সেটা নিয়ে আমার একটু বলা উচিত। তো যেহেতু ২৭ তারিখে আমাদের মিড টার্ম এক্সাম, মিড টার্মে প্রতিবারই কোশ্চেনে কিছু অদল-বদল হয়। লাস্ট ৩ সেমিস্টার ধরে যদি কেউ কোশ্চেন এনালাইসিস করে থাকে তাহলে সে খুব ইজিলি বুঝতে পারবে যে কোশ্চেন অনেক উল্টাপাল্টা হয়। আমি লাস্ট ৩ সেমিস্টারের কোশ্চেন সম্বন্ধে আইডিয়া রাখছি বিধায় আ দেখতেছি যে প্রতি সেমিস্টারেই কিছু না কিছু ওলটপালট হয়। আমি যে সেমিস্টারে সিএসসি 110 দিছিলাম সেখানে ট্রেসিং ছিল। আর লাস্ট সেমিস্টারে এরর ফাইন্ডিং নামে একটা টপিক চলে আসছে। সো কিছুটা কাইন্ড অফ সিমিলার টু ট্রেসিং। সো শুরু করি। সো ১ম টপিকটা হচ্ছে ব্রাঞ্চিং। সো ব্রাঞ্চিং জিনিসটা কি সেটা তো আমরা সবাই জানি যে এটা হচ্ছে ইফ এলস রিলেটেড। ঠিক আছে? তো ইফ এলস রিলেটেড আমি একটা নোট এই মেসেঞ্জার গ্রুপে দিয়ে রাখছি। আমি কিছুক্ষণ পরে সেই নোটটা দেখাবো যে সেই নোটটা কিভাবে পড়লে ভালোভাবে একটা আউটপুট পাওয়া যাবে। আচ্ছা, সো এরপরে বি নম্বর আছে নেস্টেড ইফ এলস। সো নেস্টেড ইফ এলস এই জিনিসটা হচ্ছে ইফ এলস এর একটা এক্সটেন্ডেড ভার্সন, আমরা সবাই জানি। আর এখানে নরমালি কিছুটা বুলিয়ান লাগে। বুলিয়ান কি? এটা আসলে ট্রু ফলস আমরা সবাই জানি যে, যেহেতু বেসিক পড়ে থাকি। আচ্ছা, এটা হচ্ছে ব্রাঞ্চিং থেকে প্রশ্ন আসতে পারে এই ধরনের। ব্রাঞ্চিং থেকে কেমন ধরনের প্রশ্ন আসবে সেটা আমি কিছুক্ষণ পরে আ দেখাইতেছি আরকি। আমি কম্পিউটারের স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখাচ্ছি। আমি আগে সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি। তারপরে আমি প্রিপারেশন লেভেল কিভাবে আমাদের রিসোর্সগুলোকে কাজে লাগানো যায় সেইটা নিয়ে বলব এবং সর্বশেষে আমি হচ্ছে যে ট্রেসিং নিয়ে কিছু কথা বলব অথবা হয়তো একটা ট্রেসিং সলভও করে দিব। আমার কাছে একটা কঠিন ট্রেসিং আছে যেটা এক্সামে আসার মতো। সো শেষ পর্যন্ত যারা থাকবে তারা হয়তো একটা ভালো জিনিস শিখে তারপরে যেতে পারবে। আচ্ছা, সো ২ নম্বরে হচ্ছে লুপ। সো লুপের মধ্যে আমরা জানি যে লুপ টোটাল ৪ প্রকারের হয়। বাট আমাদের 110 এর সিলেবাসে লুপ আছে ২ টা। টোটাল ৪ প্রকারের মধ্যে হচ্ছে যে আ আ একটা হচ্ছে while লুপ, একটা হচ্ছে for লুপ, একটা হচ্ছে do while লুপ, আরেকটা হচ্ছে for each লুপ। সো do while লুপ আর for each লুপ এই ২ টা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না। আমাদের সিলেবাসে while লুপ অ্যান্ড for লুপ নিয়ে পড়াশোনা করা হয়। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে যে এই ২ টা লুপ নিয়েই বেশি কাজকর্ম করব। সো এই while লুপ এই জিনিসটা ট্রেসিং এ বেশিরভাগ সময় দেয়। আর ফর লুপ আমাদের লিনিয়ার লুপ এবং নেস্টেড লুপ এই ২ টা জিনিসে কাজে লাগে। ঠিক আছে? আমি জাস্ট জিনিসগুলোর ওভারভিউ করতেছি। আমাদের আরেক ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে পরীক্ষায়। নরমালি সেটা হচ্ছে যে ফ্লো চার্ট থেকে। তো ফ্লো চার্ট থেকে আ উম বেশিরভাগ ফ্যাকাল্টি আসলে ফ্লো চার্টের একটা প্রবলেম পড়ায়। সেটা হচ্ছে একটা কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনটা থেকে আমাদেরকে একটা ফ্লো চার্ট দাগাতে হয়। বাট কিছু সেমিস্টারে দেখা গেছে যে একটা ফ্লো চার্ট পরীক্ষায় দিয়ে দিছে, সেখান থেকে আমাদেরকে কোডিং মানে কোডিং করতে হয়েছে আরকি। সো আমাদেরকে ২ টাই জানতে হবে। সো আমি এখানে বলে রাখছি
যে ফ্লোচার্টের টাইপ হতে পারে দুইটা, একটা হচ্ছে ফ্লোচার্ট থেকে আমাদেরকে কোড করতে হতে পারে, আর আরেকটা হতে পারে আমাদেরকে একটা কোশ্চেন দিয়ে দিছে, সেই কোশ্চেনটা পড়ে বুঝে আমাদেরকে ফ্লোচার্ট দেখাতে হবে, ফ্লোচার্টটা ড্র করতে হবে। তো ফ্লোচার্ট কেমন ধরনের আসে এবং ফ্লোচার্ট নিয়ে যাদের একটু প্রবলেম আছে তারা কিভাবে এই অল্প সময়ের মধ্যে প্রিপারেশনটা নিবে, সেটা হচ্ছে যে আমি বলে দিব। সো এই গেল হচ্ছে ফ্লোচার্ট। এখন ফ্লোচার্টের মধ্যে দুই ধরনের জিনিসপাতি থাকে, একটা হচ্ছে ব্রাঞ্চিং মানে হচ্ছে এই ফিল্ডস রিলেটেড, আর আরেকটা হচ্ছে লুপ। আর যাদের প্রশ্ন আছে তারা হচ্ছে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারে, আমি হচ্ছে যে প্রশ্নগুলা শেষে দিয়ে দেবো, তাহলে ইন্টারাপশন হবে না আর কি। সো এই গেল হচ্ছে ফ্লো চার্টের। এরপরে আসি ট্রেসিং। এখন ট্রেসিংয়ের জন্য আমাদেরকে আসলে কী কী ফেস করতে হবে? ট্রেসিংয়ের জন্য আমাদেরকে ট্রেসিংয়ে ইফ ইলস রিলেটেড ভালো একটা মানে নলেজ থাকতে হবে, যে একটা প্রোগ্রাম যখন আমরা ইফের মধ্যে ঢুকি তখন ইলস কি কাজ করবে, ইফ ইফ ট্রু হইলে কি ইলস কাজ করবে, এ ধরনের ব্লকিংগুলো যারা ভালো পারবে তারা ইফ ইলস রিলেটেড জিনিসপাতিগুলো ভালো বুঝবে। আমি এখানে ভয় দেখাতেছি না, আমি পুরো সিলেবাসটাকে একটু ওভারভিউ করতেছি। তারপরে আমি সবার জন্য যে ৩টা ক্যাটাগরি বললাম, ৩টা ক্যাটাগরির রিসোর্সগুলো আমি সবাইকে বুঝাই দিব যে কে কোথায় থেকে শুরু করবে। আচ্ছা, সো এখানে নেস্টেড ইফ এলস আছে, এখানে হোয়াইল লুপ আছে, আমরা ফর লুপ, তারপরে ব্রেক কন্টিনিউ জানি যে আমাদের লুপে মোস্ট প্রবাবলি কালকে অনেকের হচ্ছে যে নেস্টেড লুপের উপরে ল্যাব আছে, আবার কালকে হয়তো নেস্টেড লুপের উপরে কুইজ আছে। সো নেস্টেড লুপ এর ব্যাপারে কীভাবে একটা ভালো প্রিপারেশান নেওয়া যায় সেটাও বলতেছি। সো ট্রেসিংয়ে আমাদের এই জিনিসপাতিগুলোই ফেস করতে হয় মোস্ট প্রবাবলি, এবং যখন আমরা ট্রেসিং বেশি বেশি সলভ করব তখন আমরা এই জিনিসগুলোই বারবার করে ফেস করব। ঠিক আছে? আর আরেকটা জিনিস ট্রেসিংয়ে থাকে সেটা হচ্ছে বুলিয়ান ট্রু ফলস এই জিনিসটা। সো লাস্টলি আমাদের আরেকটা টপিকের সম্মুখীন হতে পারে, সেটা হচ্ছে যে এরর ফাইন্ডিং। সো এরর ফাইন্ডিং এটা হচ্ছে একটা নতুন টপিক। এটা কেমন টপিক? নর্মালি হচ্ছে যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে লেটস সে এটা হচ্ছে একটা ট্রেসিং। ওকে, সো ট্রেসিংয়ের এই জায়গাটাতে একটা ফাঁকা বক্স দিবে, ফাঁকা বক্স দিয়ে বলবে যে এই বক্সে এখানে কি গ্রেটার দেন হবে নাকি লেস দেন হবে নাকি এরকম হবে। সো এটা আমাদেরকে ওই কোডটা ট্রেস করে দেখাতে হবে। সো এটা আসলে ট্রেসিংই, বাট কিছু কিছু জায়গায় আসলে বক্স করে রাখে, সেই বক্সটাকে আমাদেরকে ফিল আপ করতে হয়। এটা হচ্ছে এরর ফাইন্ডিং বলে এই টপিকটাকে। ঠিক আছে? সো এরর ফাইন্ডিং নিয়ে আলাদাভাবে পড়াশোনা করার কিছু নাই, আমরা যারা ভালোভাবে ট্রেসিং শিখবো তারা ইজিলি এরর ফাইন্ডিংগুলো করতে পারবো। এটা হচ্ছে মূল কথা। ওকে, সো আমি আবার ব্যাক টু দ্য এই পেজে আসি। সো আমি এতক্ষণ ধরে পুরা সিলেবাসটার একটা ওভারভিউ দিলাম। মোস্ট প্রবাবলি টাউস আর পরীক্ষার টাইম টেবিল সময়সূচি সব কিছুই দিয়ে দেয়। সো আগেই বলে রাখি, এই সিএসসি 110 এক্সামটা সিএসসি মানে সিএসসিতে সব থেকে ইজি এক্সামগুলোর মধ্যে একটা ধরা হয়। সো হয়তো অনেকে হতাশ হইতে পারে 27 তারিখে, বাট হতাশ হওয়ার কিছু নাই। এক্সামটা ইজি হবে যদি প্রিপারেশনটা ভালো থাকে, আর এই প্রিপারেশনটা খারাপ থাকলে এক্সামটা একটু হার্ড মনে হতে পারে। সো এই এতক্ষণ ধরে আমি হচ্ছে সিলেবাসটা একটা ওভারভিউ দিলাম, নিচে বেশ কিছু কথাবার্তা আছে, এগুলো অন্য কথাবার্তা। সো আমি এখন এই জায়গাটাতে চলে আসি যে যাদের প্রিপারেশন লেভেল 0, এই প্রিপারেশন লেভেল 0 বলতে আমি আসলে কি বুঝাইতেছি? প্রিপারেশন লেভেল 0 বলতে আমি বুঝাইতেছি যে ভাইয়া আমি আসলে এতদিন জাস্ট ক্লাস করছি, ক্লাসের পাশাপাশি স্যার যা যা ক্লাসে বলছে ক্লাসে বসে বসে সেগুলো শুনছি, এর বাহিরে আমি তেমন কিছু একটা করি নাই। আর অ্যাসাইনমেন্ট যেহেতু মাত্র 2 মার্কস, সো আমি আসলে অ্যাসাইনমেন্ট নিয়ে খুব একটা ভাবি নাই। সো আমি জাস্ট ক্লাস করছি আর হচ্ছে কুইজ দিছি, আর অ্যাসাইনমেন্ট টুকটাক করছি। এই মানে যাদের ক্যাটাগরি হইতেছে এইটা, তাদেরকে আমি বলবো যে যারা 27 তারিখে, এখন আজকে হচ্ছে যে 23 তারিখ, সো 24, 25, 26 মোটামুটি একটা ভালো 72 ঘন্টা সময় আছে। তারা যদি শুরু করে এখন থেকে কারো হেল্প নিয়ে বা নিজে নিজে, বা যদি শুরু করে তাহলে তাকে আমি বলবো যে আমি স্ক্রিনটা এখন শেয়ার দিই আমার ল্যাপটপের। ওকে, সো তাদেরকে আমি বলবো যে এই যে অ্যাসাইনমেন্টগুলো আছে, জাস্ট এই অ্যাসাইনমেন্টগুলো যেন তারা অ্যাটলিস্ট করে যায়, আদারওয়াইজ তারা কোশ্চেন কিছুই বুঝবে না। এটা শুধুমাত্র তাদের জন্য যাদের প্রিপারেশন লেভেল 0। ঠিক আছে? সো যাদের প্রিপারেশন লেভেল 0 তারা অ্যাসাইনমেন্ট 2, 3, 4 এবং 5 করার দরকার নাই, কারণ 5 থেকে প্রশ্ন নর্মালি আসবে না। মানে আসবে না এটা আমি জোর দিয়ে বলতেছি কেন, লাস্ট 3-4 সেমিস্টারের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। ঠিক আছে? এটা হচ্ছে যাদের প্রিপারেশন লেভেল 0, তাদের নিয়ে আমার বেশি কিছু বলার কিছু নাই। এমএসআই স্যার এবং টাউ স্যারের ভিডিও আছে, আর অ্যাসাইনমেন্ট 2, 3, 4 আছে, এবং এই 3টা অ্যাসাইনমেন্ট এবং টাউ স্যার এবং এমএসআই স্যারের ভিডিও তাদের জন্য রেকমেন্ডেড, যারা অল্প সময়ে মোটামুটি একটা প্রিপারেশন নিতে চায়। এই তো গেল হচ্ছে যে প্রিপারেশন লেভেল হচ্ছে যে
যাদের একদমই নাই তাদের ক্ষেত্রে আমি বললাম আর কি, ঠিক আছে। এরপরে যারা মোটামুটি প্রিপারেশন নিছে, সো যারা মোটামুটি প্রিপারেশন নিছে তাদের জন্য আমি হচ্ছে যে কিছু জিনিসপাতি রেডি করছি। সো কিছু জিনিসপাতি রেডি করছি বলে এগুলো কি আমি বানাইছি? না, অ্যাকচুয়ালি আমি বানাই নাই, এগুলো আগে থেকেই ব্র্যাক প্রোভাইড করে দিছে। সেটা হচ্ছে যে এটা মোস্ট প্রবাবলি লাস্ট 2-1 সেমিস্টার আগে ব্র্যাক দিয়ে দিছিল। সো এখানে বলে দিছে এখানে আসলে সিএসসি 110 এর মিড রিভিউ, সো এটা সাবমিশন করার দরকার নাই। এই প্রবলেমগুলোর সলিউশন আমার কাছে আছে। আমি হচ্ছে যে ক্লাসটা শেষের পরে মোটামুটি সলিউশনটা দেওয়ার চেষ্টা করব। আমার কাছে প্রত্যেকটা প্রবলেমেরই সলিউশন আছে। সো এই যাতে করে মানে আপনাদের প্রিপারেশন নিতে একটু কম টাইম লাগে। এখন আমি সলিউশন দিয়ে দিতেছি, এটা আপনাদের জন্য হয়তো খারাপ দেখায়, বাট আমি চেষ্টা করতেছি এইভাবে যে যাতে করে আপনারা অল্প টাইমে প্রবলেমগুলা এবং সলিউশনটা দেখে বুঝতে পারেন যে লজিকটা কিভাবে কাজ করতেছে। এখন আমি তো এই মুহূর্তে 15টা প্রবলেম সলভ করাতে গেলে মোটামুটি 3 ঘন্টার বেশি লেগে যাবে। সো এটা আসলে ডিফিকাল্ট সবার জন্য। সো আমি এই প্রবলেমটা তো সবার কাছেই আছে এবং এটা আমি সবাইকেই প্রোভাইড করে দিব। আর পাশাপাশি এই প্রবলেমগুলোর যে অ্যাকচুয়াল আমাদের মানে সিলেবাস অনুযায়ী যে কোডগুলা, চ্যাটজিপিটিকে দিলে তো সে উল্টাপাল্টা কোড করে, টিচাররা দেখলে বুঝতে পারে এবং ওই কোড বোঝাও এই 110 লেভেলে একটু ডিফিকাল্ট হইতে পারে। সো যে যে ধরনের কোডটা আমাদের 110-এ অ্যাকসেপ্টেড সেই কোডগুলো আমি দিয়ে দেবো। সো কোডটা কোথায় আছে আমি একটু দেখানোর চেষ্টা করি। কোডটা নর্মালি আমি হচ্ছে যে এখানে রাখছি। সো এই যে মিড রিভিউ যে সলভ আছে, এই মিড রিভিউ সলভের এখানে এই যে অ্যান্সার 1, এখানে আমি অ্যান্সার 1টা আছে, অ্যান্সার 2 এখানে অ্যান্সার 2টা আছে। সো এইভাবে মোটামুটি বেশ কয়েকটা মিড রিভিউ যে ডকটা দেখালাম, এই ডকের সমস্ত সলিউশন এখানে আছে। সো এটা আমি কপি করে দেন একটা হচ্ছে যে ডক ফাইলে করে হয়তো আজকে অথবা কালকে দিনের মধ্যে আমি দিয়ে দিব। যেহেতু আমারও মানে কোর্স এবং ক্লাস রানিং, দ্যাটস ওয়াই একটু ডিলে হতে পারে, বাট আমি দিয়ে দিব, সমস্যা নেই। এটা আমি কাদের কথা বললাম? এটা আমি যারা মোটামুটি একটা প্রিপারেশন নিতে চাই। সো মোটামুটি প্রিপারেশন বলতে তার অলরেডি টাও স্যার, এমএসআই স্যারের অনলাইন ভিডিও দেখা শেষ, নিজের ফ্যাকাল্টির ক্লাস করাও শেষ এবং অ্যাসাইনমেন্ট 2, 3 এবং 4 করা শেষ। এরপরে যারা আসলে একটু মানে গুড লেভেলের প্রিপারেশন নিতে চায় তাদের জন্য হইতেছে এই 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 শিটটা আর কি, তাদের জন্য এই 15টা প্রবলেম রেকমেন্ডেড। এই পর্যন্ত করতেই তাদের হচ্ছে যে মোটামুটি একটা ভালো লেভেলের পরিশ্রম লেগে যাবে। সো এবং হইতেছে যে কষ্টও হবে। সো কষ্ট করেই আসলে ভালো করতে হবে, কিছু করার নাই। এটা হচ্ছে যে যারা মধ্যম প্রিপারেশন নিতে চায় তাদের জন্য আমার আমার একটা সাজেশন আর কি, ঠিক আছে। এরপরে ফাইনালি আসি যারা একদম একটা বেস্ট প্রিপারেশন নিবে তাদের জন্য কি। সো যারা বেস্ট প্রিপারেশন নিবে, সো নর্মালি আমাদের 110-এ এত ইজি কোড দেয় না, ঠিক আছে। সো এত ইজি প্রবলেম দেয় না, আরেকটু বড় দেয়, আরেকটু পেঁচানো দেয়। কী ধরনের দেয় সেটা আমি দেখাইতেছি। সো যারা এই প্রবলেমগুলো সলভ করবে তাদের বেসিকটা স্ট্রং হবে প্রবলেম সলভিংয়ে। সো এখানে ওই ধরনের প্রবলেমগুলোই আমাদের ফ্যাকাল্টিটা সাজায় দিছে, আহামরি কিছুই না, ঠিক আছে। সো ট্রেসিং নিয়ে আমি পরে বলবো। সো এখানে একটা শিট আছে যে শিটটা ব্র্যাক থেকেই দিয়ে দিছে, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। সো কই গেল? আচ্ছা, সো যারা বাক্সে আছে, সো বাক্সে গেলে নর্মালি একটা শিট দেখাবে। শিটটা হচ্ছে যে এইরকম কিছুটা, আমি একটু ওপেন করি। হ্যাঁ, তো শিটটা হইতেছে 36টা পেজ আছে এই শিটে, ঠিক আছে। সো এই শিটের 36টা পেজ আছে, এখানে মানে অহরহ প্রবলেম আছে। এই প্রবলেমগুলো লিনিয়ার লুপ, নেস্টেড লুপ, ব্রাঞ্চিং। নর্মালি আমাদের এক্সামে হচ্ছে যে এই ধরনের প্রবলেমগুলোই থাকে একটু বড়। আমি যদি প্রথম প্রবলেমটা দেখাই, যে নর্মালি ব্রাঞ্চিং থেকে এই ধরনের একটা কোশ্চেন তুলে দেয়, তুলে দিয়ে এই ধরনের একটা সিম্পল আউটপুট দেখাইতে বলে, ইনপুট থাকবে এরকম, ঠিক আছে। লিনিয়ার লুপ থেকে এ ধরনের মানে আমাদের প্রশ্নগুলো ঠিক এখানে যেরকম দেখতেছি 27 তারিখ সকালবেলা আমাদের যখন মিড টার্ম পরীক্ষা যাব তখন এরকম একটা বড় প্যারাগ্রাফের প্রবলেমগুলো দেখতে পাবো আমরা। আমরা ল্যাব কুইজ দিছি, থিওরি কুইজ দিছি, ওগুলোতে যেমন ছোট ছোট প্রশ্ন ছোট ছোট আসে, এইরকম আসবে না। সো এক্সপেকটেশনটা এভাবেই রাখা উচিত যে আমাকে এই ধরনের প্রবলেমগুলোই ফেস করতে হবে। সো যারা একদম বেস্ট প্রিপারেশন নিতে চায় আমি তাদেরকে বলবো ডিরেক্টলি এই পেজটা সলভ করতে। এখন যেহেতু হাতে সময় কম, সো আমি কি করছি, আমি সবার উপকারের জন্য এখানকার প্রথম যে 20টা প্রবলেম আছে সেই 20টা প্রবলেম এবং তার সলিউশন এবং সলিউশনের যে এক্সপ্লেনেশন, তিনটায় আমি হচ্ছে যে একটা শিট বানাইছি। সো সেই শিটটা হচ্ছে এইটা। সো এখানে হচ্ছে যে অনেকে অলরেডি এই শিটটা ভিউ করতেছে। সো এখানে প্রত্যেকটা প্রবলেম, যেমন আমি প্রথম যে প্রবলেমটা বললাম এখানে লিনিয়ার লুপ। সো আমি আরেকটা প্রবলেম দেখাই। প্রবলেমটা কিছুটা হচ্ছে যে
এই যে মানে ঘড়ির কাঁটার একটা প্রবলেম, ঠিক আছে? সো ঘড়ির কাঁটার, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী যে ডিফারেন্স, সেটা নিয়ে একটা কোড। সো যদি ঘন্টার কাঁটা 4:35 বাজে, সেক্ষেত্রে আসলে আমার আউটপুটটা কেমন আসবে? আবার যদি 8:02 হয়, সেক্ষেত্রে আমার বড় অ্যাঙ্গেল এবং ছোট অ্যাঙ্গেল এবং মধ্যবর্তী কোণের যে ডিফারেন্স। সো প্রবলেমগুলো নরমালি এইরকম হবে। সো এই ধরনের প্রবলেম সলভ করলেই আমরা পরীক্ষায় যেয়ে একটা কনফিডেন্ট পাবো এবং কনফিডেন্টের সাথে উত্তর করতে পারবো। এটা হচ্ছে তাদের জন্যই যাদের প্রিপারেশন অলরেডি, তারা হচ্ছে অ্যাসাইনমেন্ট কত, অ্যাসাইনমেন্ট 2, অ্যাসাইনমেন্ট 3, অ্যাসাইনমেন্ট 4 সলভ করছে এবং এই মিড রিভিউ এইটাও মোটামুটি তারা, সরি কোথায়, হ্যাঁ এই যে মিড রিভিউ এইটাও তারা মোটামুটি করে ফেলছে। অ্যান্ড ফাইনালি যে তারা হইতেছে যে আরেকটু ভালো প্রিপারেশন নিতে চায়, সেজন্য তারা আসলে এইটা করতে পারে। এটা হচ্ছে ফাইনাল স্টেজ। সো এই হচ্ছে আগামী, যেহেতু আমি ক্লাসটা আসলে 25 তারিখ বা 26 তারিখে নিতে চাইতাম, বাট তখন আসলে এগুলো বললে লাভ হতো না, যেহেতু এখনো 3 দিন সময় আছে এবং এটা ভেরি মাচ পসিবল 3 দিনের মধ্যে এগুলো সলভ করা। কেউ যদি সদিচ্ছা থাকে তাহলেই করতে পারবে। আমি নিজেও এগুলো সব রেডি করছি 3 দিনের মধ্যেই। সো রেডি করতে অনেক টাইম লাগে। সো আমি রেডি করতে পারলে কিন্তু আসলে সলভ করাও ইজি, কেউ যদি মানে ইচ্ছা করে। আর এই তো মোটামুটি হচ্ছে যে 3 ধরনের প্রিপারেশন লেভেল নিয়ে আমি বললাম, ঠিক আছে? সো আশা করি হচ্ছে যে আমার যারা আমি তাহলে এতক্ষণ ধরে কি বললাম? এতক্ষণ ধরে আমি ব্রাঞ্চিং নিয়ে কথা বললাম, এতক্ষণ ধরে আমি নেস্টেড লুপ, এই লুপগুলো নিয়ে বললাম। সো অ্যাসাইনমেন্টের কোনো প্রবলেমই আসলে বাদ দেওয়া উচিত না, কারণ প্রত্যেকটা প্রবলেমই আরেকটা প্রবলেমের সাথে লিঙ্কড আপ, ঠিক আছে? সো যেমন হইতেছে যে আমি যদি এটা হচ্ছে নেস্টেড লুপ, রাইট? সো লিনিয়ার লুপ থেকে একটা প্রবলেম আছে, যেমন এই যে সিরিজ লেভেলের যে প্রবলেমগুলা, কালকে হয়তো কালকে যাদের ল্যাব কুইজ আছে তাদের নর্মালি সিরিজ থেকেই একটা করে কুইজে দেয়, যাতে করে যারা লুপ ইউজ করে তারা যেন ইজিলি লুপের সিরিজ লুপগুলো ভালোভাবে পারে, ঠিক আছে? তো আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে, সেটা হচ্ছে যে আমাদের এটা হইতেছে যে নেস্টেড লুপ, আর এটা হচ্ছে লিনিয়ার লুপ। তো ওই যে একটা প্রবলেম থাকে না যে 1, 2, 3, 4 এবং আউটপুট আমাকে দেখাইতে বলছে যে লাস্ট ডিজিটটা আমি মড করব, মড করে আমি আবার 10 দিয়ে ভাগ করব, মানে লাস্ট ডিজিটটা খুলবো, দেন এগুলা সামেশন করব, হ্যান ত্যান এইরকম টাইপের কিছু একটা। আমি যদি প্রবলেমটা একটু দেখাই কোথায় আছে, একটু জাস্ট একটু দেখি। আচ্ছা, সো কিছুটা হইতেছে এইরকম আরকি, যে আমি একটা নাম্বার দিব, সো নাম্বারের টোটাল কয়টা ডিজিট আমাকে সেটা বের করবে। সেটা আমরা কিভাবে করি? আমরা নরমালি মড ইউজ করি। মড ইউজ করার পরে আমরা ডিভিশন করি, ইন্টিজার ডিভিশন। তারপরে তো এইভাবে আমরা কাউন্টার দিয়ে করি, রাইট? আর এইটা কি করি? এখানে কি বলছে যে এই যে সবার লাস্টের সংখ্যাটা সেটা সর্বপ্রথম আসবে, তারপরে একটা কমা আসবে। সো প্রত্যেকটা প্রবলেমই আসলে ইম্পর্টেন্ট এবং মানে এই যে কমার ব্যাপারটা, এই কমার ব্যাপারটা আমার এক ফ্রেন্ড হচ্ছে যে ল্যাবে করে নাই এবং আমার টাইমে আসলে এই কমার ব্যাপারটা সে ইগনোর করে জাস্ট নরমালি 8, 6 স্পেস দিয়ে প্রিন্ট করে গেছিল। সো এই প্রবলেমটাই এরকম কমা দিয়ে একটা প্রবলেম মিডে চলে আসছে এবং সে পারে নাই। সো ছোট একটা জিনিসও আসলে ইম্পর্টেন্ট, এই কারণে 110 এর কোনো কোডই বাদ দেওয়া উচিত না আরকি। ঠিক আছে? সো মোটামুটি আমি হচ্ছে ব্রাঞ্চিং রিলেটেড কথাবার্তা বলছি। লিনিয়ার লুপ বুঝতে হলে আগে বেসিক আমাদের এটা সলভ করতে হবে। নেস্টেড লুপের জন্য আমাদের এটা সলভ করতে হবে। যাদের এগুলাতে সমস্যা তাদের আসলে মানে আলাদাভাবে কি বলবো আমি বুঝতেছি না। এখন আসলে এগুলা নিয়ে সমস্যা সমাধান করার সময় তো অলরেডি শেষ। বাট কারো যদি সদিচ্ছা থাকে এখনও, সে কিন্তু 3 দিনে চাইলে মানে খেয়ে না খেয়ে যদি শুরু করে তাহলে ভালো করবে। আর মিডে ভালো করলে ফাইনালে ভালো করার একটা স্পৃহা জাগবে। মিডে যদি কেউ খারাপ করে তাহলে ফাইনালে অনেক ভালো মার্ক তুললেও সে আসলে ভালো একটা গ্রেড পর্যন্ত পৌঁছাতে পারবে না। সো মিডটাকে ভালোভাবে সিরিয়াসলি নিয়ে আসলে দেওয়া উচিত সবার। সো যেহেতু এটা অনেকের ফ্রেশার, অনেকে ফার্স্ট সেমিস্টার, সো অনেকের জন্য এটা ডিফিকাল্ট হয়ে যায় ভালো করা, বা বুঝে ওঠা আরকি। আমার টাইমেও আমি বুঝে উঠতে সময় নিয়ে নিছিলাম। আমারও মিডে কিছুটা মার্ক কাটা গেছিল। সো পরবর্তীতে সেটা আবার কভার করছি ফাইনালে যেয়ে মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিয়ে। তো সো মিডের মানে যদি জিনিসটাকে এইভাবে চিন্তা করি যে সিএসসি 110 3 ভাগ, তাহলে মিডের পড়াশোনা হচ্ছে 1 ভাগ মাত্র। আর বাকি 2 ভাগ পড়াশোনা আছে ফাইনালে। সো ফাইনালে আরও বেশি পড়াশোনা, ফাইনালে স্ট্রিং আছে, অ্যারে আছে। তো তখন ভালোভাবে প্রিপারেশন না নিলে অ্যাকচুয়ালি হবে না। সো যেটা বলতেছিলাম আমি, সো যাদের প্রিপারেশনটা একটু ভালোভাবে নেওয়ার ইচ্ছা আছে, যারা মধ্যম পন্থায় আছে, তারাও যদি চায় যে না আমি মিডের মতো করে প্রবলেমগুলো একটু সলভ করতে চাই, তাহলে তারা এই যে আমার সলিউশনগুলো এখানে দেওয়া আছে এবং ব্যাখ্যাগুলো এখানে দেওয়া আছে। সো সো দ্যাট একটু মাথা কম খাটাতে হয় আর কি, মানে একবার করে পড়লেই জিনিসগুলোকে এখানে বোঝা যাবে। যারা ইংলিশ পড়তে পারে তারা ইজিলি আসলে এগুলো করবে।
করে ফেলতে পারবে। সো আমি তাহলে কি বললাম? আমার কাছে হচ্ছে এগুলো তো ল্যাবের সলিউশন যদি করে দেওয়া বৈধ হতো তাহলে আমি করে দিতাম। করে দিলে যেটা দেখা যেত সবাই একসাথে প্লাগারিজম খেয়ে যেত। আসলে আমি তো ওটা চাই না। এই কারণে আমি ল্যাবের কোনো সলিউশন করে দেই নাই। সো বাট যেহেতু এই জিনিসটার কোনো সাবমিশন নাই, দ্যাটস ওয়াই এগুলোর সলিউশন আমি প্রোভাইড করে দিব। এই সলিউশনগুলো এখানে আছে, এটা তো আমি বললাম। আর ভার্সিটি থেকে যে ধরনের প্রশ্নগুলো মিডে আসে, সেই শিটটা কোথায়? সেই শিটটা হইতেছে যে এইটা। সো এইটার ফার্স্ট 20টা সলিউশন এবং এক্সপ্লেনেশন সেটা আমি এখানে দিয়ে রাখছি। সো এই হচ্ছে মোটামুটি আগামী 3 দিনের প্রিপারেশনের একটা লেভেল। যাদের বেসিকে প্রবলেম আছে আবারও বলতেছি, তারা এমএসআই স্যার এবং টাও স্যারের ভিডিও দেখে জিনিসগুলো ক্লিয়ার করে দেন আবার এখানে ব্যাক করে প্রবলেমগুলো সলভ করে প্রিপারেশনটা ভালোভাবে নিতে হবে। ঠিক আছে? এখন তাহলে বাকি থাকলো আমাদের কি? আমরা হচ্ছে যে আচ্ছা, যারা একটু পরে জয়েন করছে তারা সবার শেষে আমি কিছু সময় রাখবো, ওই সময় আমাকে প্রশ্ন করতে পারবে, হ্যাঁ? সো আমি আগে পুরো জিনিসটাকে সাজায় গোছায় শেষ করি। সো তাহলে আমি বললাম কি আমি ব্রাঞ্চিংয়ের প্রশ্নগুলো কেমন হয়, কিভাবে প্রিপারেশন নিব সেটা নিয়ে মোটামুটি বললাম। আমি লুপ সম্বন্ধে বললাম। আমি বলি নাই কি আমি বলি নাই এখনো, সেটা হচ্ছে যে একটু দেখাই, আমি আসলে গ্রুপে যাই। সো এটা হচ্ছে যে আমাদের গ্রুপ। সো গ্রুপে আমি বেশি মেসেজ দেই নাই, বাট যা দিছি এখানে বেশ কিছু জিনিসপাতি আছে। তো আমি সেগুলাই একটু মানে বুঝাই দিব যে গ্রুপে যা আছে সেগুলার বেস্ট ইউটিলাইজ কিভাবে করা যায়। যারা জিরো প্রিপারেশন, যাদের গুড প্রিপারেশন এবং যারা ভালো প্রিপারেশন নিতে চায় সবার জন্য এটা রেকমেন্ডেড। সো আমি একদম ইনিশিয়ালি একটা ক্লাস নিয়েছিলাম অনেকদিন আগে, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে। সো প্রোগ্রামের তাহলে সো এখানে আসলে আমি বুঝাইছিলাম যে ডাটা টাইপ, ভেরিয়েবল, এই জিনিসপাতিগুলো কিভাবে আইডেন্টিফাই, মানে একদম যারা একদম কখনো কোডিং ওয়ার্ডটাই শোনেনি তাদের জন্য এই ক্লাসটা নিয়েছিলাম। এটা হচ্ছে যে 1 ঘন্টা 30 মিনিট নিয়েছিলাম। 1 মাস আগে নিয়েছিলাম আরকি। ঠিক আছে? সো এই ক্লাসটা যারা একদম এই মুহূর্তে করাটা রেকমেন্ডেড না, বাট যারা মিড খারাপ হবে বা মিডের পরে যারা আসলে আবার শুরু করতে চায় তাদের জন্য রেকমেন্ডেড। সো এটা জাস্ট এই জন্য গ্রুপে দিয়ে রাখছি, দ্যাটস ওয়াই আমি জাস্ট বলে রাখলাম যে এটা কি। এরপরে আমি একটু যদি জুম করি, ঠিক আছে? আচ্ছা, আমি যদি জুম করি, এখানে ক্লাসটা আমি কি রিলেটেড নিছি সেইটা নিয়ে আমি একটু কথাবার্তা বলছি। আচ্ছা, তো এরপরে আসলে আমাদের কি এখানে আসলে যে মানে ওই ক্লাসের যে পিডিএফটা, মানে ওই ক্লাসে আমি কি পড়াইছি সেই পিডিএফটা আমি এখানে দিয়ে রাখছি 18 পেজের। সেটা এখান থেকে যে কেউ চাইলে একটু দেখে নিতে পারবে। আচ্ছা, এরপরে আমি আসি। এরপরে আমি আরেকটা জিনিস দিছি, সেটা হইতেছে যে সিএসসি 110 প্র্যাকটিস প্রবলেম। মোস্ট প্রবাবলি এটা সেই প্রবলেমটাই। আমি একটু দেখে নেই এটা আসলে কি দিছিলাম। ভাইয়া সরি টু ইন্টারাপ্ট, বাট ওই যে বেটার প্রিপারেশনের যে ডকটা ওইটা অ্যাকচুয়ালি কোথায় পাবো? বেটার প্রিপারেশনের ডগ বলতে? যে আপনি যে 20 প্রবলেমস গুলো সিলেক্ট করে দিচ্ছেন ওই পিডিএফটা কোথায় পাইতে পারে অ্যাকচুয়ালি? এই গ্রুপেই আছে, আমি দেখাইতেছি। আমি একটার পর একটা আসতেছি আরকি। আমি এখন গ্রুপে যা রিসোর্স আছে সেটা একটু পরিচয় করায় দিতেছি যে কিভাবে এগুলা ইউজ করতে হবে, হ্যাঁ? ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড থ্যাংক ইউ ফর ইওর সাপোর্ট। ওকে ভাই, আমি শেষ করি মোটামুটি। সো ডকুমেন্টস, হ্যাঁ, প্র্যাকটিস। সো হ্যাঁ, সো আচ্ছা, ওই যে মানে যেটা বললাম, যাদের মানে মোটামুটি লেভেলের প্রিপারেশন নিতে চায় তারা আসলে এটা সলভ করবে আরকি। সো আমি আবার গ্রুপে যাই। হ্যাঁ, সো গ্রুপে এইটা এখানে আমি বলে রাখছি মিডের জন্য এটা সলভ করলে 80% প্রিপারেশন কমপ্লিট হবে। সো এটা সলভ করলে একটা ভালো লেভেলের প্রিপারেশন হবে। ঠিক আছে? আর এখানে আমি যাদের বেসিকে প্রবলেম আছে তাদের জন্য আমি এমএসআই স্যারের হচ্ছে যে ভিডিওগুলো একটু রেকমেন্ডেড করছিলাম। সো দ্যাট ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসি আসলে ফ্লো চার্ট নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি ফ্লো চার্ট নিয়ে কথা বলি নাই। এখন আমি একটু ফ্লো চার্ট নিয়ে কথা বলি, কারণ পরীক্ষায় ফ্লো চার্ট আসবে এটা মোটামুটি বলা যায় আরকি। ঠিক আছে? সো ফ্লো চার্টের জন্য এখানে আমি আচ্ছা, আচ্ছা, সো এটা হচ্ছে ফ্লো চার্ট। মানে ফ্লো চার্ট জিনিসটা কি? ডিসিশন মেকিং। সো যদি আমরা যখন কন্ডিশন চেক করব তখন আসলে ট্রু ফলস, ডান দিকে যাবে নাকি বাম দিকে যাবে, ব্লকগুলা, এই জিনিসপাতিগুলা তো নরমাল, এগুলো তো স্যারেরা ক্লাসে দেখাইছে, রাইট? সো স্যারেরা ইজি জিনিস দেখাইছে, বাট পরীক্ষায় দিবে একটা অনেক বড় কঠিন জিনিস। কেমন কঠিন জিনিস দিবে সেটাও আমি গ্রুপেই দিয়ে রাখছি, আমি দেখাই। সো পরীক্ষায় নরমালি এ ধরনের একটা ভয়াবহ জিনিসের সম্মুখীন সবাই হইতে পারে আরকি। ঠিক আছে? সো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। প্রবলেমটা খুবই ইজি ছিল। যারা সহজ মানে ফ্লো চার্টগুলা সলভ করতে পারবে তারা এটা সলভ করতে পারবে। এই প্রবলেমটা আসলে এমএসআই স্যার সলভ করে দিছে মোস্ট প্রবাবলি 1 উইক আগে। সো সেই জিনিসটা আমি একটু দিয়ে রাখছি। আমি উপর থেকেই দেখাই। সো আমি কোথায় ছিলাম? আমি ছিলাম হচ্ছে যে ফ্লো চার্টে, হ্যাঁ।
সো এখানে একটা আমি ডক দিয়ে রাখছি। সো এই ডকটা যদি কেউ ওপেন করে এখানে বেশ কিছু জিনিসপাতি আছে। এখানে ২ টা ওয়েবসাইটের লিঙ্ক দেয়া আছে। এই ওয়েবসাইটগুলোতে যদি আমি একটু ওপেন করি, ঠিক আছে? সো এই ওয়েবসাইটে গেলে এখানে বেশ কিছু ফান্ডামেন্টাল ফ্লোচার্টের প্রবলেম দেওয়া আছে, ঠিক আছে? সো যে কেউ এগুলা দেখে ফ্লোচার্টের যে বেসিক, কেউ ধরো যে ফ্লোচার্ট কেউ কখনো পড়েই নাই বা বোঝেই না, সো সে এখান থেকে ফ্লোচার্টের বেসিকগুলা বুঝে নিতে পারবে যে কিভাবে রিড করতে হয়, কিভাবে ডিসপ্লে বা প্রম্পট দিতে হয়, কিভাবে কন্ডিশন কাজ করে। তাদের জন্য আমি এই লিঙ্কটা দিয়ে রাখছি। সো এখানে বেশ কিছু জিনিসপাতি আছে, তারা এখান থেকে ফ্লোচার্টের একটা জেনারেল আইডিয়া পাবে। এটা গেল ফ্লোচার্ট। তো এই ধরনের প্রবলেমগুলো ফ্লোচার্টে দেয় আসলে আমাদের পরীক্ষায়, ঠিক আছে? একটু ডিফিকাল্ট, একদম ইজিগুলো তো দিবে না, রাইট? সো এটা এখান থেকে আসলে কপি করছিল, কপি করে আসলে আমাদের ব্র্যাকের এই যে এখানে নিচে আর কি, এই যে এখানে নিচে, যাই হোক। সো এখানে বেশ কিছু ফ্লোচার্ট আছে, আশা করি এই লিঙ্কে গেলে সবাই এখান থেকে একটা ভালো আইডিয়া পাবে। এরপরের লিঙ্কে আমি যাই। সো আমি কোথায় ছিলাম? আমি ছিলাম এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট লিঙ্কে গেলাম। ফার্স্ট লিঙ্কে গেলে আমি একটা ফ্লোচার্টের কিছু ডেমো প্রবলেম পাবো। এরপরে আমি সেকেন্ড লিঙ্কটাতে যাব। সেকেন্ড লিঙ্কটাতে গেলে আমি আরও বেশ কিছু ফ্লোচার্ট রিলেটেড প্রবলেম পাবো। এই প্রবলেমগুলা একটু স্ট্যান্ডার্ড, মানে আগেরগুলা বেসিক প্রবলেম হলে এগুলো একটু ভালো লেভেলের প্রবলেম। সো এখানে আসলে কোডটাও করে দেওয়া আছে, যে আমি কিছুক্ষণ আগে শুরুতেই বললাম যে আমাদের প্রবলেম কিন্তু দুইভাবে আসতে পারে। আমাদেরকে একটা কোডিং দিয়ে বলতে পারে ফ্লোচার্ট দাগাইতে, আমাদের ফ্লোচার্ট দিয়ে বলতে পারে কোড করতে, আমাদের আবার এই যে ইংলিশ কথাটা, এই যে মানে যে কনভারসেশন, এই কনভারসেশন দিয়ে বলতে পারে যে তুমি ফ্লোচার্ট দাগাও। সো আমাদেরকে তিনটার সাথেই ইউজ টু হইতে হবে। দ্যাটস ওয়াই আমি এই ওয়েবসাইটটা এখানে লিঙ্ক দিয়ে দিছি। সো যে কেউ এখান থেকে এই ডেমো জিনিসগুলো বুঝে দেন পরীক্ষায় একটু হার্ডার জিনিসগুলো যেন অ্যাপ্রোচ করতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ কথা হইতেছে, কেউ যদি কোনো কোড নাও পারে অ্যাটলিস্ট নিজের মন মতো করে কিছু যেন লিখে। কারণ ব্র্যাকের পলিসি হইতেছে কেউ যদি একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লিখে সেও ১ মার্ক ডিজার্ভ করে। সো ১ মার্ক অনেক মানে গুরুত্বপূর্ণ ভ্যারি করে। কারো যদি মার্ক হয় ৪৯, সে তাহলে পাস করতে পারবে ১ মার্কের জন্য। সো কারো যদি মার্ক হয় 79, সে 80 পাবে। সো কেউ যদি কোড নাও পারে, আমি বলব যে জিনিসগুলোকে ইনপুট নিতে, এই যে ইম্পোর্ট জাভা ইউটিল স্ক্যানার, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এই জিনিসপাতিগুলো যেন সে লিখে। অ্যাটলিস্ট সে যদি কিছু নাও পারে, সে যেন এগুলো লিখে অ্যাটলিস্ট সে ১০-এর মধ্যে ৩-৪ বা ২-৩ পাবে, ঠিক আছে? এটা হচ্ছে একদম ওর্স্ট কেস সিনারিওতে কী করতে হবে সেটা বললাম। অবশ্যই আমরা এই পন্থা চুজ করবো না, রাইট? সো এখানে আমি বেশ কিছু ফ্লোচার্ট দিয়ে রাখছি, এগুলো একটু ভালো লেভেলের, এবং এখানে ৩টাই ডেমনস্ট্রেট করা আছে, কোড, ফ্লোচার্ট এবং এই আমাদের হচ্ছে প্রম্পট, ঠিক আছে? সো আমি আবার এখানে চলে যাই। আর এখানে ফ্লোচার্টের বেসিক কিছু কথাবার্তা লেখা আছে, যারা ফ্লোচার্ট নিয়ে জানতে চায়, বুঝতে চায়, তাদের জন্য আমি এই ডকটাও রেডি করছি। সো আসলে এই জিনিসটা এখানে ওই জিনিসপাতিগুলো আমি তুলে ধরে দিছি, যে ২টা ওয়েবসাইটের ২টা প্রবলেম, ঠিক আছে? এখানে বেশ কিছু আছে। আর এখানে একটা প্রম্পট আছে। এই প্রম্পটটা থেকে একটা ফ্লোচার্ট বানাইতে হবে। সো আমাদের পরীক্ষায় কিন্তু এ ধরনের প্রবলেম দিবে। সো আমি একটা ডেমো প্রবলেমও দিয়ে রাখছি। সো ডেমো প্রবলেমটা হইতেছে কীরকম? আচ্ছা, 1 মিনিট, জাস্ট একটা একটু হোল্ড। সো একটু, হ্যাঁ, জাস্ট 1 মিনিট, আমি একটা জিনিস শেয়ার করি। আচ্ছা, আমাদের তো টাইম খুবই কম, মাত্র 23 মিনিট। আচ্ছা, আশা করি হয়ে যাবে। সো জাস্ট 1 মিনিট, আমি একটু পানি খেয়ে নিই। আচ্ছা, সো আবার ব্যাক করি। আচ্ছা, তো আমি কোথায় ছিলাম? আমি ছিলাম হচ্ছে যে এইখানে, এইখানে ছিলাম, এইখানে ছিলাম, হ্যাঁ। সো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা হচ্ছে যে এই যে এতক্ষণ ধরে যে ইজি জিনিসপাতিগুলো দেখলাম, এগুলো তো পরীক্ষায় আসবে না। সো পরীক্ষায় আসবে কেমন? এই ধরনের একটা প্রবলেম আসবে, যে তোমার মা তোমাকে ৫০,০০০ টাকা দিছে, তুমি কানাডায় পড়তে গেছো। সো সেখান থেকে তোমার নেসেসারি কিছু জিনিসপাতি কিনতে হবে। তুমি নেসেসারি কিছু জিনিসপাতি কিনলা, কেনার পরে তুমি কানাডা থেকে গেলা ইউএসএ যে তুমি কিছু কানাডায় তুমি ক্যাড ইউজ করছো, কানাডিয়ান ডলার যেটা বলে, আর ইউএসএতে যাওয়ার পরে ইউএসডি ইউজ করছো। সো কনভার্সন করতে হবে আর কি। আর
কনভার্সন রেট কত সেটাও আসলে গুগল করলে পেয়ে যাবা বা পরীক্ষা ওটা দিয়ে দিবে। এখানে মোস্ট প্রবাবলি আমি দিয়ে দিছিলাম। সো এটা হচ্ছে যে এই ধরনের একটা প্রবলেম। সো এই প্রবলেম থেকে একটা ফ্লো চার্ট দাগাইতে হবে, ঠিক আছে? সো বুঝতেই পারতেছো মানে পরীক্ষায় প্রবলেমগুলো এই ধরনের আসবে। সো আমি ওইরকম একটা এক্সাম্পল দিয়ে রাখছি যাতে করে তোমরা জিনিসটার সাথে ইউজড হয়ে যাও। আমি আগেই বলতেছি এগুলো আমি কই থেকে পাইছি, এগুলো আমি টোটালি আমার এক্সপেরিয়েন্স থেকে পাইছি। কোনো ফ্যাকাল্টি আমাকে এগুলো দেয় নাই, দেওয়ার কথাও না, কারণ আমি একজন সাধারণ স্টুডেন্ট, রাইট? তোমাদের মতোই। আচ্ছা, সো এখন তাহলে এই ফ্লো চার্টের যেটা গেল সেটা তো মোটামুটি এখানে হইলই, রাইট? সো আচ্ছা, ফ্লো চার্ট এটা গেল। এরপরে আসলে ফ্লো চার্ট অল, আমি এই লিঙ্কটাতে যাই। এই লিঙ্কটাতে আমি কী কী দিয়ে রাখছি, আমি জাস্ট আমার কাছে বা এই গ্রুপে যেসব রিসোর্স আছে সেটার বেস্ট ইউজ কীভাবে করতে হবে সেটা আমি এখানে বুঝাইতেছি, যাতে করে এই 3 দিনে তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারো। সো এখানে আমি মেবি ওই সিমিলার কিছু লিঙ্ক দিয়ে রাখছি, আমি একটু ঢুকি। হ্যাঁ, এটা আমি অলরেডি বলছি, এটা নিয়ে বলার কিছু নাই। এখানে আরেকটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট নিয়েও আমি অলরেডি বলছি। এখানে থার্ড ওয়েবসাইট যদি একটু যাই, তাহলে এই ওয়েবসাইট নিয়েও আমার বলা হয়েছে। এবং আচ্ছা, এইটা মোস্ট প্রবাবলি কপি করে আমাকে পেস্ট করতে হবে। সো ওকে, সামহাও কোনো একটা ইস্যু হয়েছে, সো কপি হইতেছে না। ওকে, যাই হোক। সো এখানে ছিলাম আমি। সো আর লাস্টেরটা, হ্যাঁ, আচ্ছা সরি, আমি আসলে এইটা বলতে চাচ্ছিলাম। এটা কপি করে দেন আসলে আমরা এখানে একটু পেস্ট করি। সো আচ্ছা, সামহাও কোনো একটা ইস্যু হয়েছে, আমার লিঙ্কগুলো ঠিকমতো কাজ করতেছে না, বাট আশা করি কাজ করবে। হ্যাঁ, কাজ করতেছে। সো এই লিঙ্কগুলো কেউ যদি একটু কপি করে নিউ ট্যাবে পেস্ট করে তাহলে নতুন একটা ওয়েবসাইট যাবে। ওই ওয়েবসাইটে কিছু ফ্লো চার্টের প্রবলেম আছে, যে প্রবলেমগুলো সলভ করা উচিত আর কি। সো এখানে আমি আরেকটা প্রবলেম দিয়ে রাখছি, যে এটা আসলে ইফেলস প্রবলেম, ওই যে ব্রাঞ্চিং রিলেটেড। সো ব্রাঞ্চিং রিলেটেড প্রবলেম এই ধরনের আসতে পারে, ঠিক আছে? সো কেউ যদি এই প্রবলেমটা একটু পড়ে তাহলে বুঝতে পারবে। এখানে আমি সলিউশনটাও দিয়ে রাখছি। সো এই মোটামুটি আমাদের কোশ্চেনগুলো এরকম থাকে, আমাদের অ্যান্সারটাও মোটামুটি এই লেভেলেই থাকে, এর বেশি বড় নর্মালি দেয় না। সো তাহলে আমি কী কী দেখালাম, আমি বললাম হচ্ছে যে ফ্লো চার্ট কীভাবে দাগাইতে হয় সেটার বেসিক কথাবার্তা বললাম। ফ্লো চার্ট থেকে ফ্লো চার্ট, তারপর ইফেলসের প্রবলেম কীভাবে সলভ করতে হয় সেটার একটা এক্সাম্পল এখানে দিয়ে রাখলাম, ঠিক আছে? সো আশা করি ফ্লো চার্ট এবং ব্রাঞ্চিং, ইফেলস রিলেটেড জিনিসপাতি এর মধ্যেই কভার হয়ে গেছে। কেউ যদি এই জিনিসপাতিগুলো একটু এক্সপ্লোর করে, একটু পড়ে এবং অ্যাসাইনমেন্টগুলো সলভ করে তাহলে সে ইফেলস ইজিলি পেরে যাবে। ওকে, এরপরে আমি কি দিয়ে রাখছি, আচ্ছা এখানে আমি একটা ভিডিও দিছি। এই যে এতক্ষণ ধরে যে আমি কথাবার্তাগুলো বললাম, সেই ভিডিওটাই এখানে 3 মিনিটে আমি বলে রাখছি যে কীভাবে আসলে ফ্লো চার্টের জন্য প্রিপারেশন নেওয়া যাবে। এটা 2 উইক আগে বানাইছিলাম, ঠিক আছে? সো এই ভিডিওটা কেউ যদি দেখে তাহলে সে ফ্লো চার্টের প্রিপারেশনটা কীভাবে নেবে সেটা সে ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, সো এরপরে কি আছে? এরপরে হচ্ছে যে ওই যে বললাম, যাদের লুপে প্রবলেম, যারা লুপ কেমনে ইটারেট করতে হয়, কখন কখন হচ্ছে যে ফর লুপ ইউজ করতে হয়, কখন হচ্ছে যে হোয়াইল লুপ ইউজ করতে হয়, যারা বোঝে না তারা এই ভিডিওগুলো দেখলে লুপ ইউজ করাটা খুব ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে? এরপরে আমি কিছু পাস্ট সেমিস্টারের মিড কুইজ হ্যান ত্যান এগুলো দিয়ে রাখছি। এগুলো যে খুব বেশি ইম্পর্টেন্ট তা বলবো না, বাট কেউ চাইলে একটু অবসর সময় দেখতে পারে যে বড় ভাইয়েরা কী ধরনের প্রশ্নে পরীক্ষা দিছে, আমি একটু দেখে নিই। সো এটা আসলে 22 সালের কোয়েশ্চেন। একটু নিচের দিকে যদি যাই, এগুলা আর একটু নিচের দিকে যদি যাই, আচ্ছা এগুলো অনেক ধরনের প্রশ্ন আছে। সো এই ধরনের এই যে প্যাটার্ন প্রিন্টিং, এটা আসলে ল্যাবে মোস্ট প্রবলেম দিছিল। ল্যাবে, হ্যাঁ, ডেস্কটা তো ল্যাবেই দেখা যাচ্ছে, ল্যাপটপ। সো ল্যাবের প্রবলেম। সো কী ধরনের প্রবলেম দেয় এখানে, আউটপুটগুলো দেওয়া আছে। এই যে মিড টার্ম এক্সামিনেশনের প্রবলেমগুলো এখানে। সো তারা আসলে এই লিঙ্কে গেলে একটা ভালো লেভেলের একটা জেনারেল আইডিয়া পাবে, ঠিক আছে? সো আশা করি এই পর্যন্ত আমি অনেক কিছুই বলছি। এরপরে আমরা কি আছে দেখে নিই। এরপরে হচ্ছে যে কি আছে এই কথাবার্তাগুলা একটু পড়ে নিয়েন আপনারা সবাই। আর ট্রেসিং নিয়ে আমি একটু পরে বলছি। আর এই শিটটা তো আচ্ছা, ইফ এলস, আচ্ছা হ্যাঁ, ইফ এলসের যে একটা প্রবলেম লিস্ট আছে এইটা নিয়ে আমি একটা বানাইছি। সো আমি যদি এটা একটু দেখাই ইফ এলসেরটা। সো ডক্টর নাম কি, ইফ এলস ফর মিড সিএসসি 110। আচ্ছা ঠিক আছে। সো এখানে গেলাম, যাওয়ার পরে ড্রাইভ,
if else for হ্যাঁ if else for CSE 110 সো if else for CSE 110 আমি বেশ কয়েকটা প্রবলেম বানাইছি বললে মিথ্যা বলা হবে, বেশ কয়েকটা প্রবলেম ছিল, সেগুলোকে আমি সহজ বাংলা ভাষা ইংরেজি ভাষা মিলে কিভাবে সলভ করতে হবে, যারা আসলে যে ব্রাঞ্চিংয়ের প্রবলেমগুলো একটু একটু কঠিন প্রবলেমগুলো সলভ করতে চাই তাদের জন্য আর কি, ঠিক আছে। সো এই প্রবলেমগুলো কই থেকে নিছি? এই প্রবলেমগুলো আমি আকাশ থেকে নিয়ে নাই, এই প্রবলেমগুলো এই যে এখানেই আছে। কই গেল, হ্যাঁ এই যে এই প্রবলেমগুলো আর কি, এই প্রবলেমগুলোরই আমি হচ্ছে যে একটু ভিজুয়ালাইজ সলিউশনগুলো এখানে রাখছি, ঠিক আছে। সো আমি এই ডকটাও মোস্ট প্রবাবলি এই গ্রুপেই দিয়ে দিছি। সো যারা এই ডকটা একটু ভালোভাবে পড়বে তারা এই ফিল্ডসের প্রবলেমগুলো ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, দুঃখের বিষয় হইতেছে যে আমার এখনো শেষ হয় নাই, কিন্তু ক্লাস টাইম শেষ হয়ে গেছে। সো এটার সলিউশন হইতেছে যে আমি আরেকটা লিঙ্ক দিতেছি। আচ্ছা দেখি। হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ জি ভাই বলো। হ্যাঁ ভাইয়া, আপনি হচ্ছে গিয়ে 15টা কোশ্চেনে একটা যে আপনি ফাইল রেডি করেছিলেন না, ওইটা কি গ্রুপে দেওয়া হয়েছে নাকি আপনি প্রোভাইড করবেন? আমি সব কিছুই গ্রুপে দিয়ে রাখছি, হ্যাঁ, হ্যাঁ, বাট আমি আসলে ওইগুলা একটু বুঝাইতেছি যে আমি আসলে কি কি দিছি, সো দ্যাট সবাই যেন বুঝতে পারে। এখানেই সমস্ত কিছু আছে। এগুলা কোথায় পাওয়া যাবে? এখানে জাস্ট এই যে পাচ্ছি না ফাইল সেকশন আছে না, এই যে ভাইয়া, ফাইল সেকশনেই সব ওগুলো কিছু। সলিউশন গুলিও পাচ্ছি না। আচ্ছা এই যে 20 হ্যাঁ, প্রবলেম, এর মধ্যেই তো সলিউশন থাকার কথা। লেটস সে এই যে সবাই ও বলতেছে যে এই যে 20 প্রবলেম, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমার এটা আসবে, হ্যাঁ। সো এইটা আসার পরে এই যে এখানে ট্যাব সিস্টেম আছে, সো ট্যাবে গেলে কিন্তু আমি আসলে নিচের দিকে সলিউশনগুলো পাবো। আর হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি আরেকজন তুমি যে প্রশ্নটা আমাকে করছো সেটা হচ্ছে যে ভাই মিডের যে প্রিপারেশনের যে একটা স্লাইড আছে সেই সলিউশনগুলো কই দিছেন? সেই সলিউশনগুলো এখন দিইনি, এই যে এইটার কথা বলতেছো, রাইট? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। হ্যাঁ, এটার সলিউশন GitHub এ দেয়া আছে। সো এই যে এটা হচ্ছে GitHub, এই যে এখানে সলিউশনগুলো দেওয়া আছে, হ্যাঁ। এগুলো আমি এখনো গ্রুপে দেই নাই, এগুলো আমি ওই যে বললাম একটু ব্যস্ততার কারণে দিতে পারি নাই। সো এগুলো আমি কপি করে জাস্ট পেস্ট করে দিবনি, সো দ্যাট তাড়াতাড়ি তোমরা এগুলা এই ধরনের প্রবলেমগুলোই কিন্তু দেয় যে একটা while লুপের মধ্যে নট ইকুয়াল, দেন কাউন্টার থাকবে, সো তারপর ব্রেক থাকবে, এ ধরনের একটু জিনিসপাতি ইউজ থাকবে। সো মোটামুটি যেন তোমাকে ফ্যাকাল্টি 10 মার্ক দেয়, 10 মার্কের জিনিসপাতিগুলো এই ধরনের কোডই থাকে। সো যারা ওই যে বললাম যারা একটু মিডিয়াম লেভেলের প্রিপারেশন, একটা মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে চায় তাদের জন্য রেকমেন্ডেড হইতেছে যে এই শিটটা সলভ করা। সো এই শিটটার সলিউশন হিসেবে আমি হচ্ছে যে এই যে কই গিটহাব একটু আগেই হারাই ফেললাম, হ্যাঁ এই গিটহাবে প্রবলেমগুলো আমি একটা ডক বানিয়ে দিয়ে দিব, সো দ্যাট জিনিসপাতিগুলো আসলে ভালোভাবে মানে তাড়াতাড়ি যেন তোমরা সলভ করতে পারো, হ্যাঁ। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, যেহেতু টাইম একটা বড় সমস্যা এখানে, আর মাত্র কয় মিনিট কথা বলতে পারবো? 13 মিনিট। আচ্ছা, সো ঠিক আছে, 13 মিনিটে অনেক কিছু বলা যাবে। আজকে আমি একটা ট্রেসিং প্রবলেম সলভ করাতে চাইলাম, একটা কঠিন ট্রেসিং প্রবলেম। আমি অলরেডি ওটা নিছিলাম, আমি একটু পরে দেখাচ্ছি, বাট হয়তো সময় পাবো না। আচ্ছা যাই হোক, সো এখানে এই 20টা প্রবলেম আছে এবং 20টা প্রবলেমের এক্সপ্লেনেশন দেওয়া আছে, কোডটাও দেওয়া আছে। এটা যদি কেউ একটু সময় নিয়ে বুঝে শুনে পড়ে আশা করি হয়ে যাবে। আর আমি হচ্ছে যে আমার পেইড ব্যাচে আসলে এগুলো সব সলভ করে দিছিলাম, সো তাদের জন্য এগুলো প্যারা হবে না। বাট তবুও যারা নর্মালি এই গ্রুপে আছে সবার জন্য আমি যাতে সুবিধা হয়, সবার জন্যই আসলে আমি এটা দিয়ে রাখছি যে সবাই যেন এখান থেকে পড়ে জিনিসগুলো বুঝে নিতে পারে। ওকে, সো আমি কই ছিলাম? আমি ছিলাম হচ্ছে গ্রুপে, রাইট? সো গ্রুপের মেসেঞ্জারে ছিলাম। ওকে, সো কই ছিলাম এখানে? হ্যাঁ, পাস্ট সেমিস্টারের প্রশ্ন গেল, তারপর এই কথাবার্তাগুলো গেল। ই ফিলস ফর মিড এটা আমি দেখাইলাম, এটা আমি দিয়ে দিব গ্রুপে, মানে এই ছবিটার কথা বলতেছি, এই যে একটু আগে যে ডকটা দেখাইলাম। আচ্ছা, সো এরপরে এইটা নিয়ে তো আমি শুরুতেই কথা বলছি, মানে একদম শুরুতে, যে আমাদের মিড টার্মের প্রিপারেশনের জন্য কী কী জিনিস ফেস করতে হবে, রাইট? সো এরপরে আমাদের ট্রেসিং আছে, ট্রেসিং নিয়ে আমি সবার শেষে বলবো, লাস্ট 5 মিনিটস। সো এই যে ইফিলসের প্রবলেমটা অলরেডি দিয়ে দিছি, সো দেওয়ার দরকার নাই। এই যে লুপের যে পিপিটিএক্স আছে, মানে ফ্যাকাল্টিরা যে আসলে যেটা দেখায় সেটাই আমি আসলে একটু এখানে দিয়ে রাখছি। কোনটা? ওই যে ওইটা আর কি, মানে ফ্যাকাল্টিরা যে লুপটা ওই প্রজেক্টরে ওপেন করে আর কি, কিছুই না। সো আচ্ছা, এরপরে এখানে আসলে ওই যে মিড টার্ম যেটা 15টা প্রবলেম আছে, যেটা দিয়ে আমরা গুড লেভেলের একটা প্রিপারেশন নিতে পারবো, সেটা এখানে দিয়ে রাখছি। আর লুপ সিএসসি এটা আসলে কি, এটা একটু ওপেন করতে হবে, আমার ভুলে গেছি। আচ্ছা, সো এইখানে লুপের কিছু প্রবলেম দেওয়া আছে, হ্যাঁ। এই প্রবলেমগুলো আসলে একটু স্ট্যান্ডার্ড। এই প্রবলেমগুলো যারা একটু ভালোভাবে লুপ লুপ মানে লুপের কোডটাতে ভালো করতে চায়, মানে এটা হচ্ছে যে
ওই 15টা প্রবলেম মিড রিভিউ যে সাবমিশন আছে, নো সাবমিশনের যে পিডিএফ আছে, ওইটার আগে যারা এই লুপে মানে 10-এ 10 পাইতে চায় তাদের জন্য রেকমেন্ডেড হচ্ছে এই শিটের প্রবলেমগুলো সলভ করা। ঠিক আছে? এখানে সেই সব প্রবলেমগুলাই রাখা আছে যেসব প্রবলেম সলভ করলে সে পরীক্ষায় ভালো করতে পারবে। সো এখানে ইজিও প্রবলেম দেওয়া নাই, আবার একদম হার্ড লেভেলের প্রবলেমও দেওয়া নাই। সো এটা শুধুমাত্র রেকমেন্ডেড লুপে ভালো করার জন্য। ঠিক আছে? সো লুপের জিনিসটা আমি এখানে দিয়ে রাখছি। এরপরে হচ্ছে মিড লেভেল লুপ, মানে একদম হার্ড না আবার একদম ইজিও না। আর 20টার প্রবলেম এটা তো বললাম, এটা আসলে ব্রাঞ্চিং এবং লুপ সব মিলে আর কি, একদম যারা বেস্ট প্রিপারেশন নিতে চায়, যাদের প্রিপারেশন টপ নচ তাদের জন্য এটা রেকমেন্ডেড। ওকে, সো 2 ঘন্টা নিয়ে এটা বানাইছে, আচ্ছা এটা তো বলছি। আর এটা হচ্ছে যে এমএসআই স্যার এই ভিডিওটা বানাইছে, তো যারা ফ্লোচার্ট নিয়ে একটু কম বোঝে তারা হচ্ছে যে এই ফ্লোচার্টটা কেমনে গঠিত হয়েছে বা একটা প্রশ্ন থেকে কীভাবে মানে এ ধরনের ফ্লোচার্ট বানানো গেছে, তারা এই ভিডিওটা, এই যে ভিডিওর লিঙ্ক আমি এখানে দিয়ে দিছি বিফোর মিড টার্ম। সো এটা সলভ করতে হবে। আর হচ্ছে যে এখানে ট্রেসিং, আচ্ছা ট্রেসিং আমি সলভ করাতে চাইছিলাম। ট্রেসিং নিয়ে আমি লাস্ট 1 মিনিট কথা বলবো। টাইম আছে কয় মিনিট? 10 মিনিট। হ্যাঁ, সমস্যা নেই। 5 মিনিটে আমি ট্রেসিং নিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে। সো এই লিঙ্কে গেলে, এই লিঙ্কে অনেক ধরনের, মানে এটা কে করছে জানি না 6 মাস আগে, বাট আমাদের সিলেবাসে মোস্ট প্রবাবলি লাস্ট 2টা আছে। বাট এখানে আসলে অনেক টাইম নিয়ে বুঝাইছে। আমার কাছে মনে হয় না যে একটা ট্রেসিং বা 2টা ট্রেসিং বুঝাইতে এত টাইম লাগা উচিত। আরও কম টাইমেই হয়ে যাবে। সো কারো যদি সময় থাকে তারা লাস্টের এই 2টা করতে পারে। উপরেরগুলা কেন না? কারণ উপরেরগুলা আসলে ফাইনালের টপিক আরকি। 7, ল্যাব 7, ল্যাব 8, ঠিক আছে? সো এইজন্য নিষেধ। সো কোথায় ছিলাম? এখানে ছিলাম। ওকে। সো এখন আমরা আর কি আমরা হচ্ছে, আচ্ছা এই যে এই ট্রেসিংটা আমি দিছিলাম, এই ট্রেসিংটা আমার ইচ্ছা ছিল সলভ করে দেওয়ার, বাট সময় স্বল্পতা। আমার নিজেরও 5টা কোর্স, সো আমিও আসলে খুব টাইট শিডিউলে আছি। তবুও যতটুকু সময় পাইতেছি এগুলো করতেছি। সো এখানে আসলে এখানে আসলে ওই প্রবলেমটা কই থেকে যেন পাইছিলাম, তারপর সেভ করে রাখছিলাম, তারপর তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা আবার তোমাদের জুনিয়রদেরকে দিয়ে দিও, তাইলেই হবে। সো এটা আসলে একটা ভালো লেভেলের, মানে পরীক্ষায় আসার মতো, কারণ এখানে স্ট্রিং দেওয়া আছে, বাট এখানে স্ট্রিংয়ের কিন্তু কোনো ক্যালকুলেশনই নাই। সো অনেকে আমাকে প্রশ্ন করতেছে, ভাই আমরা তো স্ট্রিং করি নাই, বাট স্ট্রিং তো এখানে কিছু লাগবেই না, রাইট? এখানে তো জাস্ট The time is 9:00 p.m. ওকে, সো 9টা বেজে গেছে। সো এখানে কিন্তু স্ট্রিং রিলেটেড কিছুই নাই। সো আউটপুটটা ওইরকম তেমন আহামরি কিছুই আসবে না। সো ভয় পাওয়ার কিছু নাই। সো এটা ভাইয়া এটার সলিউশনটা কোথায় পাবো? এই যে এই ট্রেসিংটা। এই ট্রেসিংয়ের সলিউশন আমি দিয়ে দিবনি গ্রুপে কালকে। ঠিক আছে? ওকে ওকে আমি এখনো এটা আমি এখনো সলভ করি নাই, বা করছিলাম আমার টাইমে, আমি করছিলাম হয়তো। কোথায় হারায় ফেলছে এই খাতা, সো আমি আবার সলভ করে, সো আমি একটা মানে প্রপোজাল দিতে চাচ্ছি। প্রপোজালটা একটু পরে বলছি। সেটা হচ্ছে যে এখন পর্যন্ত তাহলে আমি যা এই গ্রুপে ছিল, মানে এই গ্রুপের যে রিসোর্সগুলো ছিল সেগুলো হচ্ছে যে লিঙ্ক ফাইল, এবং এই লিঙ্কে গেলে এখানে সমস্ত কিছু দেওয়া আছে। বেশি কিছু নাই, আবার কম কিছুও নাই। সো একটু হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। বলছি যে ট্রেসিং নিয়ে অনেক প্রবলেম হইতেছে, মানে বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য কিভাবে মানে বেস্ট নাম্বার গেইন করার জন্য ট্রেসিংটা কিভাবে প্রিপারেশন নেব যদি বলতে। আচ্ছা, সো ট্রেসিংয়ের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আমি যে কিছুক্ষণ আগে একটা জিনিস ওপেন করছিলাম, কোথায় ওপেন করছিলাম একটু দেখাই। সো ট্রেসিং পারার কিছু, মানে ট্রেসিং জিনিসটা হচ্ছে একটা মানে ম্যাজিক মার্ক। যে পারে তার কাছে খুবই ইজি, সে ইজিলি মার্কটা নিয়ে নিতে পারে। আর যে পারে না তার কাছে বিষ হয়ে দাঁড়ায়। ঠিক আছে? সো ট্রেসিং জিনিসটা, অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা বলি, আমি ট্র্যাক রাখতে পারছি না, মানে করতে থাকছি কিন্তু আউট অফ ট্র্যাক চলে যাচ্ছে, ওকে, মানে সো এটার কারণটা আমি বুঝতে ওকে, পারছি না। বুঝতে পারছি। সো এই যে ট্রেসিং এর জন্য এই কয়েকটা টপিক আমাদের আগে মানে বেসিকটা বুঝতে হবে। আমি জানি যে সবাই মোটামুটি এটা বোঝে। সো প্রবলেম যেটা হয় যে পোস্ট ইনক্রিমেন্ট, তারপরে কি প্রি ইনক্রিমেন্ট, এই জিনিসপাতিগুলোতে অনেকের প্রবলেম হয়, এবং ওই যে ট্র্যাক রাখতে ইস্যু হয়, রাইট? সো যেটা সে একটু আগে বলল। সো আমি একটা প্রপোজাল দিতে চাচ্ছি যে, মানে এই যে এখানে কতজন ক্লাস করতেছে, এখানে প্রায় মোটামুটি 60 জন 58 জন, আগে মেবি 66 জন ছিল। সো এই 66 জন যাদের কাছে মনে হয় যে এই ট্রেসিংটা একটু কঠিন, আমি মোস্ট প্রবাবলি কালকে আমার কনভিনিয়েন্ট একটা টাইমে টপ হার্ডেস্ট 3টা ট্রেসিং প্রবলেম সলভ করে দিব এইভাবে লাইভ ক্লাসেই। মানে আমার যে আইপ্যাড আছে, আইপ্যাডে লিখে কীভাবে পরীক্ষায় চিন্তা করতে হয় ট্রেসিংটা পাওয়ার পরে। আমি কিন্তু নিজেও হচ্ছে যে 111 এর ট্রেসিংও সলভ করাই দিছিলাম, বাট যেহেতু এটা 110 এর ট্রেসিং আমি সলভ করাই দেই নাই। বাট আমাকে তোমরা যারা এখানে আসো,
তারা আমাকে হচ্ছে যে তাদের কাছে যেটা মনে হচ্ছে যে হার্ড, সো অনেকেই হয়তো আমাকে পাঠাবে যে ভাই এটা হার্ড, অনেকের ফ্যাকাল্টি, মানে আমি বলতেছি যে ফ্যাকাল্টিরা যে ধরনের প্রশ্ন করছে। আর যদি কেউ আমাকে কিছু না দেয় তাহলে আমি আসলে কই থেকে মানে সিলেক্ট করে রাখছিলাম, যে আজকে আসলে আমি একটু দেখাই যে আমি কোনটা সিলেক্ট করে রাখছিলাম, মানে আজকে আমি এই প্রবলেমটা সলভ করাইতাম, এটা আমি সিলেক্ট করে রাখছিলাম, আমি একটু দেখাই। সো আগামীকালকে আমি চাইতেছি, যেহেতু আজকে বাকি সব কিছু নিয়ে বললো, ট্রেসিং নিয়ে আমি কিছুই বলি নাই, সো আমি চাইতেছি যে কালকে ট্রেসিং নিয়ে একটা ক্লাস নিতে চাচ্ছি। যদি সবাই ক্লাসে উপস্থিত থাকে তাহলে নর্মালি ক্লাসটা নিতে ভালো লাগবে, আমারও ভালো লাগবে, সবারও উপকার আসবে। সো যে প্রবলেমটা আমি আসলে সিলেক্ট করছিলাম সেটা হচ্ছে যে আচ্ছা এখানেই আছে, এখানে বেশ কিছু লাস্টের দিকে এই যে মিড মিড রিভিউ যে একটা আছে না, এই যে মিড টার্ম রিভিউ ল্যাব নো সাবমিশন, এখানে লাস্টের দিকে কয়েকটা ট্রেসিং আছে। এই কয়েকটা ট্রেসিং যদি কেউ ভালোভাবে বুঝে করতে পারে তার ট্রেসিংয়ের প্রবলেম সলভ হয়ে যাবে। সো যদি আমাকে বলা হয় যে ভাই আপনি 13 থেকে 19 পর্যন্ত সলভ করে দেন, এটা একটু হেক্টিক হয়ে যায়। প্রথমগুলো একটু ইজি আছে, যে কেউই পারবে। আমি চাইতেছি যে কেউ যদি কালকে আমাকে হার্ডেস্ট ট্রেসিংগুলো না দিতে পারে তাহলে আমি এখানকার যে এই যে 18 নম্বর প্রবলেমটা আছে, আমার কাছে এটা একটু কিছুটা মনে হয়েছে যে না এটা একটু সলভ করে দেওয়া উচিত। সো এই 18 বা 19 এই ট্রেসিংগুলো হয়তো আমি কালকে সলভ করে দিতে পারি, ঠিক আছে। এছাড়াও ল্যাবে আচ্ছা ভাইয়া 18 নম্বর প্রবলেমটা একটু আরেকবার দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ শিওর। সো এই যে এখানে আসলে এ- কি আছে এটা এখানে, মেবি আজকে স্যার ক্লাসে পড়াইছিল। আচ্ছা হ্যাঁ মানে সব ফ্যাকাল্টি কিন্তু আসলে পড়ায় না আর কি, কিছু কিছু ফ্যাকাল্টি পড়ায়। ও আমাদের না না ভাইয়া সরি, এটা হচ্ছে আমাদের যে ল্যাবেরই এটা এরকম একটা ছিল আর কি, সিমিলার, মোটামুটি সিমিলার আর কি। বুঝতে আমি পারছি। দেখে সো মনে এই করছি যে হয়তো মানে এটাতে এই ছিল। জায়গাতে এসে সবাই হারায় যাবে। কেন হারায় যাবে? সে আসলে বুঝতে পারবে না যে Yes, সে yes. আসলে অ্যাসাইনমেন্ট 3 ছিল। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 3 তেও মানে ট্রেসিং আছে। সো অ্যাসাইনমেন্ট 4 এর ট্রেসিং গুলা আসলে পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? মানে নেস্টেড লুপ সহ আরকি। যেটা বলতেছিলাম যে এই লাইনে আসার পরে অনেকে হারায় যাবে। কিভাবে হারায় যাবে? সে এখন ভাববে যে আমি সাম ইনটু m করব, নাকি m ইনটু মড n করব, নাকি আসলে এটা করব। সো মানে জাভাতে যে প্রেসিডেন্স আছে মানে ডাটা টাইপের যে ডাটা টাইপ বলতেছি অপারেটর যে প্রেসিডেন্স আছে, ঠিক আছে? সো প্রেসিডেন্স অনুযায়ী যে গুণ, মড এবং ভাগ এই ৩ টা প্রেসিডেন্স হচ্ছে সমান। সমান মানে কি? এদের ক্ষমতা হচ্ছে সেম। সো যেহেতু এদের ক্ষমতা সেম তাহলে এদের ৩ জনই প্রায়োরিটিতে সেম পাবে। বাট জাভা কোড নরমালি লেফট থেকে রাইটে কাজ করে। সো ফার্স্টে আমার কাজ হবে কোনটা? ফার্স্টে আমার কাজ হবে হচ্ছে সাম ইনটু m, ঠিক আছে? সাম ইনটু m হওয়ার পরে কি হবে আমার? সাম ইনটু m হওয়ার পরে যেটা পাবো সেটা দিয়ে আমার হচ্ছে n দিয়ে মড হবে। এটা হওয়ার পরে আমি এই পাশে এই যে বললাম প্রায়োরিটি সেম, আমি এইটা হচ্ছে ভাগফলটাকে বের করে নিব। তারপরে এই ৩ টার যে একটা যোগফল পাবো, মানে একটা রেজাল্ট পাবো এবং এটার যে একটা রেজাল্ট পাবো সেই দুটাকে যোগ করব। প্রেসিডেন্ট জিনিসটা এভাবে কাজ করে। সো এই যে একজন কিছুক্ষণ আগে আমাকে যে বলল ভাই আমি হারায় যাচ্ছি। সো এই জিনিসপাতিগুলো একটু বেশি বেশি সলভ করলে এই যে এখান থেকে আর কি শুরু, কই থেকে শুরু? এই যে ট্রেসিং 13 থেকে। কেউ যদি পরীক্ষায় মানে ট্রেসিংয়ে ভালো করতে চাই তাহলে আমি বলতেছি যে এই 13 থেকে 19 পর্যন্ত সলভ করা, এবং এই যে ল্যাব 4 এ কিছু ট্রেসিং আছে নিচের দিকে, একটা ট্রেসিং ওটা খুবই ইজি দেখলাম। ল্যাব 4 এর ট্রেসিং সবার লাস্টেরটা একটু মনে হচ্ছে যে একটু জিনিসপাতি আছে, বাট তেমন আহামরি কিছু না। আমার কাছে এই 17, 18, 19 এগুলাই একটু হার্ড লাগছে, মানে আমার রিসোর্সের অনুযায়ী। সো আমার রিসোর্স যেহেতু একটু কম, অন্য কারো কাছে যদি কোনো হার্ডেস্ট ট্রেসিং থাকে তাহলে তোমরা আমাকে দিতে পারো, আমি এগুলো দেখে কালকে আমার কনভিনিয়েন্ট টাইমে করাই দিবনি। সো টাইম মাত্র 2 মিনিট আছে। কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে সে আমাকে করতে পারে। আর আমি হইতেছে যে আরেকটা গুগল মিটের লিঙ্ক দিতেছি। আমি এতক্ষণ পর্যন্ত ক্লাসটা রেকর্ড করছি, সো রেকর্ডেড ভার্সনটা আমি দিয়ে দিব। সো যারা প্রিপারেশন নিতে চায় তাহলে তারা কালকে ওই আমার এই রেকর্ডেড ক্লাসটা ওপেন করে আমি যখন যে জিনিসটা করতে বলছি সেটা করলে মোটামুটি একটা ভালো লেভেলের প্রিপারেশন হয়ে যাবে। আমি কিন্তু বেশ কিছু জিনিসপাতি এখানে শেয়ার করছি, ঠিক আছে? সো আমি এখন হচ্ছে একটা লিঙ্ক দিতেছি, সেই লিঙ্কে তোমরা জয়েন করে কী কী প্রশ্ন আছে আমাকে চটজলদি প্রশ্নগুলো করো, আমি তাহলে তাড়াতাড়ি উত্তর দিয়ে ফেলি। সো আমি আসলে আরেকটা গুগল মিটের লিঙ্ক খুলি, একটু ওয়েট। সো একটু হোল্ড, হ্যাঁ। ওকে, সো গুগল মিট হয়ে গেল। আচ্ছা আরেকটা রিকোয়েস্ট, গ্রুপে হচ্ছে যে নর্মালি অনেকে মেসেজ দিতে চাচ্ছে, বাট গ্রুপে মেসেজ দিলে আমি যে ইম্পর্টেন্ট মেসেজগুলো দিই সেগুলো আসলে হারায় যাবে। দ্যাটস ওয়াই গ্রুপে মেসেজ না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
সো গ্রুপে মেসেজ দেওয়ার দরকার নেই। সো আমি হচ্ছে যে চ্যাট বক্সে, আচ্ছা চ্যাট বক্সে কী বলছে, রেকর্ডেড ক্লাস পাবো, হ্যাঁ রেকর্ডেডটা দিয়ে দিব। মিডের আগে যে রিভিউ ল্যাব হয় ওইখানে যে কুইজ, ওই টপিক রিলেটেড কোড কি মিডে আসে? আচ্ছা ভাইয়া, মিডের আগে রিভিউ ল্যাব হয়, ওইখানে যে কুইজ ওই টপিক থেকে মানে কনসেপ্ট আসতে পারে, বাট একদম হুবহু আসবে না, কারণ মিডের আগে যে ল্যাবটা করায় ফ্যাকাল্টিরা চায় যে ওই ল্যাবে একটু ভালো ইনফরমেশন দিয়ে দিতে, যাতে বাচ্চা কাচ্চারা পারে। আচ্ছা, সো আমি লিঙ্কটা দিয়ে দিই এখান থেকেও পাবে, আর আমি গ্রুপেও লিঙ্কটা দিয়ে দিতেছি। সো যাদের কিছু বলার থাকবে তারা জয়েন করে বলে আজকের মতো আমরা ওখানে ইতি। সো আমি গ্রুপেও লিঙ্কটা দিয়ে দিছি। সো যাদের মন চাবে তারা ওইটাতে জয়েন করতে পারো, এখনই কেটে যাবে আসলে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য কত মিনিট টাইম নেব? 1 hour 10 minute। আচ্ছা, এটাও আমি বলতেছি। ওকে, সো সবাই এখানে জয়েন করুক। সো আচ্ছা, তো আমি সবাইকে অ্যাক্সেস দিয়ে দেই। আচ্ছা, একজন একজন করে হাত তুলে আমাকে প্রশ্ন করতে থাকো, আমি সবার উত্তর দিতেছি। ওইখানে কিছু প্রশ্ন ছিল, বাট আসলে আনফরচুনেটলি হারাই গেছে প্রশ্নটা। হ্যাঁ, কার কি বলার আছে আমাকে বলতে পারো। আচ্ছা ভাইয়া, যেটা হয় অনেক সময় ট্রেসিং এ লাইক দেখা গেছে হয়তো 2টা বা ফার্স্টে 3টা আউটপুট ঠিক মতো নিছি, দেন হয়তো কোনো একটা জাস্ট মানে বুঝছি বাট ক্যালকুলেশনের কারণে ভ্যালুস গুলো ভুল আসছে এবং পরে আরো পরপর ভ্যালুস গুলো ভুল আসে। তো ভাইয়া মানে এটার জন্য কি একদম পুরো ট্রেসিংটা কাটা লাগবে, বা এটার জন্য কোনো শর্টকাট আছে যেটা না, আমরা আবার? এখানে আসলে কোনো শর্টকাট কিছুই নাই। যেটা নাই। আসলে প্রবলেমটা সেটা হচ্ছে যে এই যে আমি ধরো যে 10টা লাইন, 6টা লাইন ঠিক করছি, 7 নম্বর লাইনে ভুল করছি, বাকি জি, পরের লাইনগুলো আমার ভুল গেছে। সো 6 সব নম্বর, ভুল হ্যাঁ হবে। 6 নম্বর লাইন পর্যন্ত যা আউটপুট আসা উচিত সেগুলোর জন্য তো আমি মার্ক পাবো, বাট বাকিগুলোর জন্য কিন্তু আমি মার্ক পাবো না। সো এই প্রবলেম এড়ানোর জন্য যেটা করা উচিত সেটা হইতেছে যে বেশি বেশি প্র্যাকটিস করে নিজের ভিতরে কনফিডেন্ট আনা যে আমি যে যোগটা করতেছি এটাই রাইট, ঠিক আছে। এবং ট্রেসিং করার টাইমে ডানে মানে ফ্যাকাল্টি এসে কি বললো, বামে ফ্যাকাল্টি, আর একবার যদি কেউ ট্রেসিং থেকে হারায় যায় তাহলে সে তাকে আবার জি, শুরু থেকে শুরু করতে হবে। এটা ছাড়া কোনো ওয়ে নাই, ঠিক আছে। খুব বেশি এক্সপার্ট কেউ যদি হয় তাহলে সে ট্র্যাকটা রাখতে পারে, আদারওয়াইজ সে আসলে হারায় যায়, তাকে প্রথম থেকে করতে হয়। এবং পরীক্ষায় যেহেতু 1 ঘন্টা মাত্র 70 মিনিট, এবং 70 মিনিটে তোমাকে 3টা প্রশ্নের অ্যাটেম্প্ট নিতে হবে। কোনো আসলে এরকম নয় যে 4টা থেকে 3টা, ঠিক আছে। সো একটা আসলে যে বললাম ফ্লো চার্ট বা ব্রাঞ্চিং থেকে, আরেকটা হচ্ছে যে একদম লুপের কোর একটু লুপ থেকে, আর থার্ড হচ্ছে ট্রেসিং থেকে। এবং 3টাই মোটামুটি স্বাস্থ্যবান প্রবলেম আসবে, মানে একটু বড় সড়ো আসবে। সো এই হচ্ছে ওয়ে। সো তুমি যে প্রশ্ন করলে সেটা আসলে অ্যান্সার হচ্ছে যে বেশি বেশি প্র্যাকটিস করা। এই যে মিড রিভিউ যে বললাম, এই প্রবলেমগুলো সলভ করে অ্যাসাইনমেন্টগুলো সলভ করলে আসলে একটা ভালো প্রিপারেশন হবে আশা করি। আর যেটা বললাম যে যদি কালকে সবাই ক্লাসে থাকে তাহলে আমি হচ্ছে যে কি বলে একটা ট্রেসিংয়ের ক্লাস নিতে চাচ্ছি আর কি, ফাইনাল মানে মিডের আগে। আমার নিজেরও আসলে অনেক প্যারা, বাট তাও একটা নিতে চাচ্ছি। সো আর আচ্ছা কিছু? ভাই, আরেকটা কোয়েশ্চেন ভাইয়া, হচ্ছে আমার মানে মোটামুটি ইফেলস অব্দি মোটামুটি ভালোই করতেছিলাম, বাট লুপে এসে মানে আমার লুপ একদম মাথায় ঢুকতেছে না। তো আচ্ছা। মানে এটার জন্য কোনো মানে এখন তো